হামের প্রসঙ্গটি নিয়ে আসলে বলার কিছু নেই। আমরা অনেকদিন ধরে দেখছি যে 400-র উপরে সংখ্যা ছাড়িয়ে গেছে, সংখ্যা সরকারি হিসেবে। আজকেও বলা হয়েছে যে 7 জন মারা গেছে। সংখ্যা দিয়ে তো আসলে ঘটনার গুরুত্ব বোঝানো কঠিন। মানে কেন এই অবস্থাটা, মানে হিমশিম অবস্থা কেন? আমরা দেখছি প্রতিদিন নিউজে দেশের বিভিন্ন, সারা দেশে যেসব জায়গা আছে যে চিকিৎসা সংকট সামাল দিতে, জায়গার সংকট, ওষুধের সংকট, বিভিন্ন সংকট, চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন সামাল দিতে। জি, এখানে কয়েকটা বিষয় যোগ হয়েছে। একটা হচ্ছে তথাকথিত রাজনীতি, সমাধানের যাওয়ার আগে কতক্ষণ গালমন্দ করা, কাউকে দোষারোপ করা। একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন, চুক্তির বিষয়ে কিন্তু আমরা ডক্টর ইউনূসের তুলাধুনা করে ফেলেছি গালমন্দ করতে করতে। তো যখন এত গালমন্দই করলাম, তো আমরা একটু রিভিউর দিকে তো যেতে পারতাম, বরং তা না করে বিমান কেনার জন্য আমাদের কি উতলা ভাব, এটা তো ডক্টর ইউনূসের চুক্তি, ওনার মন্দ লোক তিনি। এই হচ্ছে আজিজ ভাই যেটা বলছিলেন যে কুসুম কুসুম বোধ মিল মহব্বত আছে, কারণ বিমান দরকার, কিন্তু তার আগে আমার ওষুধ দরকার, কারণ তার আগে আমার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ওষুধের চেয়ে বিমানের দামটা বেশি, লাভ লোকসান ওখানে বেশি, নমুনায় মনে হচ্ছে অর্থের কায় কারবার বেশি। এবার আসুন আপনি ওষুধের প্রশ্নে, হামের প্রশ্নে। এখানেও আমাদের প্রথমত এই নিয়ে কথা বলতে গেলে কয়জন মারা গেল এটা একটা সংখ্যা মাত্র, কয়েকটা বাচ্চা মারা গেছে, যেমন এটা কিছু না তেমন। সরকারি হিসাবে যেখানে 400, বাস্তব হিসাবে ওখানে কত হতে পারে আমরা বুঝে নিতে পারি, কিন্তু এখন পর্যন্ত এটার গুরুতর সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়নি। হয়তো আমাদের জনস্বাস্থ্যের যেই ব্যাকরণ বা নিয়ম, ওই অনুযায়ী এটার মহামারী বলা যায় না, ঠিক আছে, মহামারী বলা যায় না, তো কি বলবো, তো মৃত্যু বলবো। আমার ব্যক্তিগত যতটুকু বিশ্লেষণ, এটাকে মৃত্যু বলা যায় না, এটা এক ধরনের হত্যাকাণ্ড, একদম হত্যাকাণ্ড। আমি দরজা জানালা সব ভাইরাসের জন্য খোলা রাখলাম, ভিতরে ভিতরে মৃত্যু যেন না হয় এই জন্য দোয়া করলাম, এগুলো সাংঘর্ষিক। বলা হচ্ছে ডক্টর ইউনূস আমলে কিছুই করা হয়নি, টিকা আনা হয়নি, টিকা দেয়া হয়নি, কিন্তু আবার বিপরীত তথ্য হচ্ছে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বেশিরভাগও 9 মাসের মধ্যে। তো এখানে তো সংঘর্ষ করে তথ্যের দিক থেকে, অর্থাৎ আমরা মৃত্যুর দিকে অ্যাটেনশন দিচ্ছি না, অ্যাটেনশন দিচ্ছি আমরা কে দায়ী। তো যদি সত্যি এ ধরনের তথ্য প্রমাণ পর্যাপ্ত থাকে যে ডক্টর ইউনূসে দায়ী বা তার সরকারের কয়েকজনে দায়ী, এটা নিয়ে এত কথা না বলে খুব দ্রুত এটা ট্রায়ালে নিয়ে আসা উচিত। এখন ট্রায়াল আগে নাকি শিশুদেরকে বাঁচানো আগে, এটাও নিয়ে দেখবেন বিতর্ক শুরু হয়ে যাবে। বা ইউনূসকে গালি দেওয়াও কিন্তু এখন একটা আর্ট বা ফ্যাশনের অংশ হয়ে গেছে, মূল বিষয় ভুলে গিয়ে তাকে গালি দেয়া। তো গালি দেয়া যাবে, ভবিষ্যতেও দেয়া যাবে বা এখনও দেয়া যাবে, কিন্তু এই মৃত্যু রোধের তো একটা উদ্যোগ নেওয়া দরকার। আমরা দেখছি এক একটি পরিবারের কি অবস্থা, একটা বাচ্চার এই অবস্থা যখন হয়, মা বাবা সহ সবার কি অবস্থা যাচ্ছে, এইগুলো একদিক। তখন আমরা আমাদের জনস্বাস্থ্যের অবস্থাটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। একবার করোনা আমাদেরকে ওই দুরবস্থা টের পাইয়ে দিয়ে গেছে, এখন শুরু হয়েছে হামে। এক ধরনের দুর্যোগ তো অবশ্যই, আপনি যদি মহামারী নাও বলে থাকেন, এই ধরনের দুর্যোগে আমাদের দুর্ভাগ্য অথবা এটা আমাদের ঐতিহ্যগত বিষয় কিনা, এই দুর্যোগটা কারো কারো জন্য এমন একটা সুযোগ, তারা এই সুযোগের ব্যবহারটা করেন। কেউ রাজনৈতিক সুযোগ নেন, কেউ স্বাস্থ্যসেবায় সুযোগ নেন, কেউ ফটো সেশনের সুযোগ নেন, প্রতিদিনই নিয়ে কিছু একটা করেন, একটা বক্তব্য রাখেন, টিভিতে পত্রিকায় একটু কাভারেজ পান। আমরা একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে আছি। আপনার এই অনুষ্ঠান থেকে এতটুকুই শুধু বলতে চাই যে মৃত্যু নিয়ে তামাশা, সেটা কিন্তু বড় রকমের মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধ থেকে প্রত্যেকেই যার যতটুকু সক্ষমতা আছে একটু দূরে থাকেন, প্রয়োজনে এ নিয়ে যৌক্তিক দুটা তথ্য দেন, সম্ভব হলে পাশে দাঁড়ান। আমরা সেটার কিন্তু ওই রকম খেয়াল করছি না। করোনায় শেষ দিকে জনসম্পৃক্ত করা গেছে মানুষকে, যার যতটুকু ছিল, যেভাবে পেরেছে যোগ হয়েছে, কিন্তু এখন হাম নিয়েও কিন্তু আমরা দেখলাম যে এক ধরনের অতি রাজনীতি চলছে। এটার অবসান হওয়া উচিত, কারণ মৃত্যু নিয়ে বেশিক্ষণ কথা বলতে নিজেরও কিন্তু অস্বস্তি লাগে, বেদনা লাগে। এটা রাজনৈতিক বিষয় নয়, আমাদের তো আমাদের যারা কাজ করছি প্রতিদিনই আমাদেরকে এই সংবাদগুলো করতে হচ্ছে, আমরা বাধ্য, আমাদের এই সংবাদগুলো দিতে হচ্ছে, খুব সুন্দর করে এই সংবাদগুলো দিতে হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন আপনার টেবিল থেকে মৃত্যুর সংবাদটা ছাড়েন, আপনার প্রেজেন্টার যখন এটা থ্রোয়িং করে মানুষকে জানায়, তার মানসিক কি অবস্থা এটা তো আর অডিয়েন্স বোঝে না। কারণ মৃত্যুটা এখানে হয়ে গেছে 2-4টা সংখ্যা বলা, এরই মধ্যে একদিনে 17 জন মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। তারপর আমাদের মধ্যে কিন্তু খুব একটা চৈতন্য আসছে না, বরং মাঝে মধ্যে আওয়াজ এরকমও দেওয়া হয়
যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে কমে যাবে। এগুলো হচ্ছে আবার বাড়তি কথা। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে মূল জিনিসটাকে হয় খুব বড় করে এটাকে সামনে নিয়ে আসা, অথবা এটাকে একটু লুকোচুরি করে ধামাচাপা দেয়া। অন্তত হাম নিয়ে বাচ্চাদের এই দুরবস্থা নিয়ে এটা মোটেই কাম্য নয়। জি